জি স্যার। আমার নেট চলে গেছে বুঝছো, এখন আমার মোবাইল থেকে রান করা হয়েছে, কিন্তু জানি না কতক্ষণ ঠিক থাকবে। ঠিক আছে, তো তোমরা কি ওই লেখাটা বুঝতে পারতেছিলা যে আমরা কি কাজ করছিলাম সেখানে? দেখছিলা? জি স্যার। দেখো জি স্যার। আমরা হচ্ছে যে আউটপুটটা মনে হয় দেখাইতে পারি নাই, আমরা আউটপুটটা তোমাকে একটু দেখাইতেছি যে আউটপুটে আমাদের কি ছিল, আমাদের ইনপুটটা কি ছিল এবং আউটপুটটা কি ছিল, ঠিক কি না? দেখো আমরা ইনপুটে যখন লিখছিলাম তখন আমাদের এই লেখাটা ছিল, এখন এইটাকে আমরা প্রোগ্রামটাকে রান করাইতে চাইছিলাম, ঠিক কি? তারপর দেখো রান করানোর পরে আমাদের কারেন্ট চলে গেছে, আমরা আর দেখাইতে পাই নাই তোমাদেরকে। দেখো একটু রান করাইলাম, আমরা প্রোগ্রামটাকে রান করাইছি। রান করানোর পরে দেখো যে ভ্যালুগুলো আমাদের দেওয়ার কথা ছিল, আমরা প্রথমে এর ভ্যালুটা দিতে চাই, এর ভ্যালুটা দিচ্ছি আমরা 90, ক্লিয়ার? তারপর আমরা বি এর ভ্যালু দিছিলাম আমরা 20। এখন আমাদের রান করানোর সাথে সাথে ওই যে দেখো যে লেখাটা লিখছিলাম, দ্য রেজাল্ট অফ সাম অফ এ এন্ড বি ইজ 110। তাহলে ক্লিয়ার যে আমরা কিভাবে স্ক্রিনের মধ্যে কোন একটা জিনিসকে নিয়ে আসবো, ঠিক আছে? স্ক্রিনের মধ্যে কিভাবে কোন জিনিসকে আমরা দেখাবো সেটা কিন্তু এভাবে ক্যালকুলেশন করতে হবে। বুঝতে পারতেছো তুমি? হ্যাঁ, বুঝতে পারতেছো? জি এখন আমরা একটু দেখাই, এটা তো আমরা দেখলাম এই যে যুগের ব্যাপারটা, ঠিক আছে? তো আমাদের ম্যাথমেটিক্যাল অপারেটর আছে কিছু কিছু জিনিস, সেগুলো আমরা একটু দেখাতে পারলে মানে ফ্রিকোয়েন্টলি আমি যদি তোমাদেরকে শেয়ার করতে পারতাম স্ক্রিনটা, তাহলে আমার জন্য বেশি ভালো হতো, আমি তাড়াতাড়ি করতে পারতাম অনেক। দেখো যেমন ধরো এখন আমরা চাই কি বলো, এই সাম না করে এটাকে মাল্টিপ্লিকেশন করতে চাই। তোমরা দেখো এবার প্লিজ, আমি জাস্ট হচ্ছে এই জিনিসটাকে না দেখে তোমরা একটু বাসায় থেকে দেখবা, আমি যেভাবে বলতেছি এভাবে তুমি ক্যালকুলেশন করলেই হলো। আমি জাস্ট তোমাকে দেখাইতেছি। এখন দেখো প্লিজ, এই যে আমরা লেখা আছে আমাদের তো স্ক্রিন দেখতেছো, এবার দেখো এ আর বি, আমরা চাই এ এবং বি এর হতেছে গুণন দেখাইতে। যদি গুণ দেখাতে চাও তাহলে পরে তুমি এখানে এ স্ট্রাইক বি লিখবা। বুঝতে পারতেছো? যদি আমরা গুণ করতে চাই তখন এ স্ট্রাইক বি লেখা হবে, ঠিক আছে? যদি আমরা এখানে ভাগ দেখাতে চাই তাহলে দেখো একটা স্ল্যাশ দিয়ে এরকম করে ভাগ দেখাইবা, এ ভাগ বি। আমরা যদি এ কে বি দিয়ে ভাগ করি, ধরো এ এর মান 90 দেওয়া হলো, বি এর মান হতেছে তোমার 40 দেওয়া হলো, তাহলে আমরা ভাগ করলে পরে রেজাল্ট কত আসার কথা বলো তো? ওই 90/40, তার মানে 2 দশমিক হতেছে 1/4 আসার কথা, ঠিক না? 1.25। কিন্তু এখানে কিন্তু আমরা বলে দিচ্ছি যে উপরে যে রেজাল্ট আছে দেখো, আমরা উপরে সামের মধ্যে যে রেজাল্টটা দিছি সেটা কিন্তু ইন্টিজার টাইপের ভ্যালু, সো হইতেছে ওরা কি করবে, 90 কে যদি 2 দিয়ে ভাগ করে তাহলে পাবে কত বলো তো? এই বলো পাবে কত? 45। 45, কিন্তু ওই 2 দিয়ে না, সরি, 90 কে আমরা হতেছে 40 দিয়ে ভাগ করব। আমরা একটু দেখি প্রোগ্রামটা রান করানোর পরে, ঠিক আছে? তারপর আমরা চেঞ্জ করে আবার একটু দেখবো যে আসলে চেঞ্জ করার পরে কি হয়, একটু দেখো টু প্লিজ। পয়েন্ট সামথিং। কত আসছে দেখো তো, এটাকে রান করানোর পরে আমরা কত পাইতেছি দেখি আমরা। 2.5 কিন্তু আসবে না, বলো কেন? কে বলতে পারবা যে এখানে 2.5 কেন আসবে না? স্যার ডাটা টাইপ ইন্টিজার নিছে এই জন্য। হ্যাঁ, ডাটা টাইপ ইন্টিজার নিছে, সো হইতেছে আমাদের কিন্তু এটা খেয়াল করতে হবে যে আমাদের ডাটা টাইপটা কি ছিল। ডাটা টাইপ ইন্টিজার যদি নেই তাহলে 2.5 এর ইন্টিজার ভ্যালু কত আসতেছে বলো? 2 না টু। এ নাই, 2 আসতেছে। তাহলে দেখো আমরা যদি এটাকে করি 90 ডিভাইডেড বাই হইতেছে আমাদের 90 এর মান, এই এর মান ধরলাম আমাদের 40, তাহলে আমাদের অ্যান্সার আসার কথা 2। বলো দেখি কেন অ্যান্সার আসা 2? কারণ আমরা বলছি সাম যে ডাটাটা নিব সেটা হতেছে আমাদের হচ্ছে ইন্টিজার টাইপের ডাটা, সো হতেছে সামের মধ্যে সে শুধুমাত্র ইন্টিজার ভ্যালুটা রাখবে, সেই জন্য আমরা 2 পাইছি, ঠিক আছে? এবার তুমি যদি ওই সামটাকে ইন্টিজার টাইপের না দিয়ে আমরা একটু চেঞ্জ করে দেখি, যে যদি ইন্টিজার টাইপ না দিতাম, না দিয়ে আমরা সামটাকে দিতাম হতেছে তোমার কি ফ্লট টাইপের কোনো একটা ডাটা এখানে আমরা ডিক্লেয়ার করতাম, ঠিক আছে? সামটাকে আমরা ফ্লট টাইপের কোনো ডাটা ডিক্লেয়ার করতাম। তাহলে ফ্লট যদি ডিক্লেয়ার করে থাকো তখন দেখো তো আমাদের কি হবে। আমরা একটু দেখি, হ্যাঁ, সামটাকে আমরা লিখলাম ফ্লট, ঠিক আছে? লেখা শেষ। এবার আমরা একটু দেখি, দেখবো আবার দেখি তো এবার রেজাল্টে আমাদের কোনো পরিবর্তন আসে কিনা, কি বলো? নিশ্চয় পরিবর্তন আসার কথা, কি বলো? জি স্যার। হ্যাঁ, আমরা একটু এবার চেক করি যে আমাদের এই যে ডাটাটা আমরা নিলাম সেটার মধ্যে কোনো পরিবর্তন আসছে কিনা, একটু দেখো তো। সো আমাদের এই প্রোগ্রাম যখন লিখবো তখন কিন্তু আমাদের ডাটা টাইপটা কিন্তু একটা মারাত্মক ব্যাপার, যে আমরা কোন টাইপের ডাটা করতেছি এবং হতেছে আমরা কি রেজাল্ট চাচ্ছি। আমরা যে রেজাল্ট চাবো সেটার অনুপাতে কিন্তু আমরা ডাটা টাইপটাকে ডিক্লেয়ার করতে হবে, ঠিক আছে? এখন আমরা দেখি রেজাল্ট কত আসছে, এখনো কত আসছে বলো তো? স্যার 2। কেন আসছে এবার 2? স্যার ওই ভাগ করতে হলে তাহলে অবশ্যই এরকম যদি আমরা মানে ভাগ করি তাহলে বা গুণ করি তাহলে আর প্লটে দেখতে চাই তাহলে একটা নাম্বারকে প্লট নাম্বার লিখতে হবে কম হলেও। হ্যাঁ, সেটার মধ্যে একটা নাম্বারকে কম হলেও কি লিখতে হবে?
প্লট। প্লট নাম্বার আমি এখন বলো তাহলে পরে কোনটাকে চেঞ্জ করবো বলো, তোমরা বলো একটা বললেই চেঞ্জ করলে পরে আমরা দেখতে চাই, এই কথাটা আমরা বলতে চাইছি। বলো এবার একটাকে আমরা চেঞ্জ করবো, বলো কোনটাকে চেঞ্জ করতে চাই আমরা? একে এ কে চেঞ্জ করবা? দেখি তো আমরা এ কে চেঞ্জ করি, দেখি আমরা এ কে যদি চেঞ্জ করি তাহলে দেখো আমরা কত আসতেছে। এরপরে আমরা দেখি, এগুলা কিন্তু আমাদের খেয়াল করতে হবে, তুমি চেক করে দেখবা যে আসলে আমরা যেটা করতেছি সেটার ক্ষেত্রে আমাদের কি ধরনের রেজাল্ট আসে। ঠিক আছে, দেখো এবার আমরা হতেছে যদি স্ক্রিনটাকেই করি, তোমাদের শেয়ার করি, তাহলে দেখো তোমার কত আসতেছে এখানে। আমরা একসাথে করবো আর কি, যে যেটা আমরা দেখতেছি যেটা তুমিও সেটা যেন দেখো। যেমন ধরো এখানে এবার লিখতে চাই আবার সেই আগের মতো, দেখো কত লেখা যাবে বলো? 90। কত লিখবো পরে বলো? 40। ঠিক আছে, এবার দেখো কত আসছে বলো, এবার কত আসছে বলো তো? 2.25 তাহলে দেখো তুমি কিন্তু এখানে স্টার্ট দিয়ে একটা কথা তুমি কিন্তু খুব ভালো করে লিখে রাখতে হবে, যে যদি আমরা হইতেছে ডাটা টাইপ গুলাকে ভাগ বা গুণ করতে চাই এবং রেজাল্টটা যদি আমরা ফ্লট আকারে দেখতে চাই, তাহলে পরে যে দুইটা ভ্যালু প্রথম আমরা নিব তাদের মধ্যে যে কোনো একটা ভ্যালুকে ডাটা টাইপটাকে কি ফ্লট আকারে লিখতে হবে, আদারওয়াইজ কিন্তু ভ্যালুটা এভাবে আসবে না। ক্লিয়ার কথা বুঝতে পারতেছি? এই জি বুঝছো? স্যার হ্যাঁ, এবার খেয়াল করো যে আমরা এই যে ডাটাগুলো নিলাম, আমরা ডাটাগুলো দেখো কিবোর্ড থেকে এবং কিবোর্ড থেকে ইনপুট দেওয়ার কারণে আমরা ডাটাগুলোকে পরিবর্তন করতে পারতেছি। এরকম অনেক সময় অনেক প্রোগ্রামে আমাদের দেখবো কি যে ডাটাগুলো আসলে কিবোর্ড থেকে আমরা ইনপুট নিব না, দেখবো যে ডাটাগুলো আমরা কিবোর্ড থেকে ইনপুট নিচ্ছি না। যেমন ধরো কিবোর্ড থেকে যদি ইনপুট না নেই তাহলে ডাটা এগুলো আমাদের দরকার নাই, বুঝতে পারতেছো? এগুলো আমরা নিচ্ছি না, সরাসরি আমরা এখানে ডিফাইন করে দিচ্ছি। অন্যভাবেও ডাটাকে ডিফাইন করা যায়, এরকম ডিফাইন করে দিচ্ছি, যেমন দিস ভ্যালু ইজ 90। দেখো এই যে এখানে কিন্তু আমরা বলেই দিচ্ছি যে এ হচ্ছে একটা 90, বুঝছো কথাটা? বা লিখতে পারো। আর বি এর ভ্যালুটা আমরা কত লিখতেছি বলো? এখানে আমরা 40 যদি আমরা ডিফাইন করে দেই, দেখছো প্রথমেই আমরা ডাটাটাকে একদম ফিক্স করে দিলাম। তুমি নিজের ইচ্ছা মতো ডাটা নিবা না, একদম ফিক্সড ডাটা নিবা, তাহলেও দেখবা এইভাবে আমরা ডাটা ডিক্লারেশন করতে পারি। কথা ক্লিয়ার? বুঝতে পারতেছি আমরা? বোঝা গেছে? তাহলে দেখো যে আমরা ডাটা ডিক্লেয়ার করে পরে যোগ করতে পারবো, বিয়োগ করতে পারবো, গুণ করতে পারবো, ভাগ করতে পারবো। অপারেটর গুলা কি? যুগের জন্য এইখানটাতেই যে আমরা দেখো যখন যোগ করব তখন আমরা এখানটাকে প্লাস চিহ্ন দিব, এটা যুগের জন্য আমরা এটা হবে প্লাস, যদি বিয়োগ করি এখানে হবে মাইনাস, মাইনাস হবে এখানে, যদি আমরা গুণ করি তাহলে দেখো এখানে হবে স্টেরিক, আর যদি আমরা ভাগ করি তখন এখানে আমরা স্ল্যাশ দিব। যদি অনেক সময় তুমি হইতেছে তোমার দেখাইতে চাও, বলতো ভাগশেষ দেখাতে চাই, ভাগশেষ না রিমাইন্ডার যখন দেখাতে চাই তখন এখানে আমরা পার্সেন্টেজ সাইনটা দেই। কথা বুঝছো কি বলছি? তো এই যে এভাবে আমরা হইতেছে নরমালি একটা সি প্লাস প্লাস প্রোগ্রামে, ঠিক আছে, এই অ্যাড করতে পারবো, মাল্টিপ্লিকেশন করতে পারবো, সাবট্রাকশন করতে পারবো, তোমার হইতেছে রিমাইন্ডার বের করতে পারবো, এই ক্যালকুলেশন গুলো এভাবে করা যাবে। ঠিক আছে, এখন আমরা দুইটা অপারেটরের মধ্যে একটু চেক করতে চাই যে কোনটা বড় কোনটা হইতেছে ছোট। আমরা যদি একটা অপারেটর, আরেকটা কথা একটু তোমাদেরকে একটু মাথার মধ্যে বলে দেই, যেমন ধরো এখানে একটা ফ্লট টাইপের ডাটা আমরা নিছি এ, এই প্রোগ্রামটাতে আমি আরেক জায়গায় এ ডিফাইন করলাম এ ইকুয়াল টু 100 বা 200। এখন আমি প্রোগ্রামটাকে যদি রান করি, তোমরা কি আমার কথা শুনতেছো তো? মনোযোগ সহকারে জি শুনছো? স্যার আমি যদি এই প্রোগ্রামটা রান করি, দেখো যে আমরা কি করছি, প্রথমে এর ভ্যালুটাকে আমরা 90 দিয়ে রাখছি, তারপর আমরা কি করছি বলো, পরে আবার এর ভ্যালু 200 দিছি। ঠিক আছে, রান হবে এবং সবকিছু ঠিক আসবে, কিন্তু আমরা আগে যে 90 কে 40 দিয়ে ভাগ করছি যে রেজাল্ট পাইছি, এখন কিন্তু সেই রেজাল্ট পাবো না। কথা বুঝছো কি বলছি? এখন আমরা অন্য রেজাল্ট পাবো, বলো কেন? অন্য রেজাল্ট মানে এখন যদি আমরা ভাগ করি তাহলে রেজাল্ট আসবে 5। মনে রাখতে হবে আমরা যখন সি প্রোগ্রাম করি বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এটা একটা হতেছে বেসিক, একটা হতেছে তোমার কম্পোনেন্টস, যে আমরা যদি একই প্রোগ্রামে দুইটা ভ্যালু ডিফাইন করি এবং ডাটা টাইপ যদি সেম থাকে বা কোনো ধরনের ডাটা টাইপে যদি পরিবর্তন না করে, যদি আমরা এখানে এর আগে যে 200 লিখছি তার আগে ইন্টিজার লিখতাম তাহলে দুইটা ভ্যালু আলাদা হতো। যেহেতু আমরা এর আগে কোনো ধরনের ডিক্লারেশন করি নাই, সো কম্পিউটার কি করবে, এই এটাকে ফ্লট টাইপের ডাটা ধরে নিবে। তো সেক্ষেত্রে হবে কি, ইনিশিয়ালি যেটা তোমার হতেছে ডিফাইন করা ছিল সেটা পরবর্তী যেটা ডিফাইন করা হবে সেটা দ্বারা রিপ্লেস হবে। তার মানে এটা যদি আমরা করি এখন, তাহলে মনে রাখতে হবে এর ভ্যালুটা 90 থাকবে না, কারণ 90 আমরা ইনিশিয়ালি ডিফাইন করছি, আর পরে আমরা এর ভ্যালুটা কত ডিফাইন করছি বলো, 200। তো সো যদি কখনো এরকম কোন একটা প্রোগ্রামে একই জিনিসের ভ্যালু, একই ভেরিয়েবলের ভ্যালু দুইবার আমরা ইউজ করি এবং তাদের যদি ডাটা টাইপ সেম থাকে, তাহলে লেটেস্ট যে ভ্যালুটা ডিফাইন করা হবে সেটা তার মান হিসাবে কাউন্ট হবে, আগে যে ভ্যালুটা ছিল ইনিশিয়াল সেটা বাদ হয়ে যাবে। কথা বুঝছো কি বলছি?
জি স্যার। মনে থাকবে আমাদের এই কথাগুলো আমাদের মাথার মধ্যে রাখতে হবে, ঠিক আছে? আমরা এই কথাগুলো মাথার মধ্যে রাখবো। এবার আমি ছোট্ট একটা প্রোগ্রাম আগে থেকে আমরা তৈরি করা আছে বা হতেছে একটা উদাহরণের জন্য আমরা করছি, একটু তোমাদেরকে একটা প্রোগ্রামটা একটু একটা প্রোগ্রাম আমরা তোমাকে দেখাই। তো সেটা দেখলে পরে তুমি দেখবা যে ডাটা টাইপ ডিফাইন করার যে বিভিন্ন ডিফারেন্ট ওয়ে আছে, সেই ওয়ে গুলাকে আমরা এখান থেকে করতে পারবো। যেমন ডাটা টাইপ আমরা অন্যান্য ভাবেও ডিফাইন করতে পারি, ঠিক আছে? দেখো আমরা ডাটা টাইপ অন্য ভাবেও ডিফাইন করতে পারি। এখানে দেখো আমরা একটা প্রোগ্রাম আমরা তোমাদের জন্য দেখাইতেছি যে এটার মধ্যে ডাটা টাইপটা আমরা দুই ভাবে ডিফাইন করা হয়েছে, সেটা একটু দেখো প্লিজ। আমি একটু এখানে নিয়ে ই করতেছি, এই প্রোগ্রামটার মধ্যে আমরা এইটাকে দিতেছি। দেখো এখানে তোমার দেখো এখানে একটা প্রোগ্রাম লেখা আছে, এই প্রোগ্রামটা যদি আমরা রান করাই, ঠিক আছে? এই প্রোগ্রামটা তোমাকে যদি আমরা রান করাইতে চাই, একটু দেখো প্লিজ। দেখতেছো আমার প্রোগ্রামটা? দেখো এখানে তোমার কি আছে, এখানে আমি কি করছি বলো, প্রথমে একটা হতেছে তোমার ফাংশন ডিফাইন করছি, সেটা হতেছে ইন্টিজার নামে একটা ফাংশন। সেটার ভিতর দুইটা তোমার ডাটা নেওয়া আছে, ইন্টিজার এ, ইন্টিজার বি। বি এর ভ্যালু কত এখানে বলো? 20। তোমরা কি দেখতেছো আমার স্ক্রিনটা? জি স্যার। স্যার দেখা যাচ্ছে 20 স্যার। হ্যাঁ, তারপরে দেখো এখানে ইন্টিজার রেজাল্টটা আমরা লিখতে চাই, রেজাল্টটার ভ্যালু ইন্টিজার আকারে আসবে এবং সেই রেজাল্টটা কি আসবে বলো? a প্লাস বি। তুমি কি বুঝতে পারতেছো? দেখো রেজাল্ট আসছে কি আমাদের বলো? a প্লাস বি। এবং আমরা এখান থেকে রিটার্ন রেজাল্টটাকে দেখতে চাই, শুধু রেজাল্টটাকে দেখতে চাই। এবার তুমি দেখো আমরা এটা কিন্তু এটা হতেছে সাম নামে যে ফাংশন আছে সেটা, দেখছো সাম নামের ফাংশন। সাম, দেখো আমি সামকে ক্লিক করার সাথে সাথে এই প্রোগ্রামে যে 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 সমস্ত জায়গায় সাম আছে সেই সমস্ত জায়গায় সাম কিন্তু এখানে দেখাচ্ছে। প্লিজ বুঝতে পারতেছো? তাহলে মানে আমরা সাম করব দুইটা ভ্যালু, একটা হতেছে এ আর একটা হতেছে বি। বুঝছো কথাটা? একটা ভ্যালু তোমার হতেছে এ প্লাস বি, এই যে সামের রেজাল্টটা হবে এ প্লাস বি আকারে। এখন খেয়াল করো, এবার আমরা জানি যে আমরা যা কিছু করি না কেন সব কিছু তোমার হতেছে ডিটেক্ট করে হতেছে মেইন ফাংশন। দেখো আমরা মেইন ফাংশনে এ এর ভ্যালু দিলাম 100 এবং বি এর ভ্যালু দিলাম হতেছে তোমার 200। তুমি খেয়াল করবা যে আমি যদি এখন প্রোগ্রামটাকে রান করাই, কথা বুঝছো? আমি যদি প্রোগ্রামটাকে রান করাই, দেখো প্রথমে আমরা এ এর ভ্যালু দিছি কত আমাদের বলো তো? 100, বি এর ভ্যালু হতেছে তোমার 200। তো দেখো এই যে ভ্যালুটা ছিল, যেটা তুমি খেয়াল করো এখানে ভ্যালুটা কি বলো? একটা প্রথমে আছে, পরে আরেকটা আছে, তার মানে এইখানে ভ্যালুটা হতেছে ক্রমজোড় আকারে। ক্রমজোড় আকার বুঝছো তো? স্থানাঙ্ক যেভাবে লিখি সেভাবে। আর এখানকার ভ্যালুগুলো আছে কি বলো? ডিসক্রিট, এ একটা ভ্যালু, বি একটা ভ্যালু। তো আমি যখন এ প্লাস বি দিব, প্রথমে ও যে ভ্যালুটা দিচ্ছে তখন দেখো এই ভ্যালুটা পাবে। এই ভ্যালুটা পালে পরে কিন্তু সে ক্রমজোড় আকারে ভ্যালু নিবে না, সে কি করবে যে এই ভ্যালুটা তো ক্রমজোড় আকারে দেয়া নাই, বুঝছো? বা অর্ডার পেয়ার আকারে দেয়া নাই, তো নরমাল ভ্যালু। তো সে তখন প্রথম রেজাল্টটা দেখবে এই 100 প্লাস হতেছে 200, তার মানে প্রথম রেজাল্ট সে দেখাবে 200। বুঝছো কথাটা? এইবার আমি দেখাতে চাই, দেখো যদি আমি ক্রমজোড় আকারে ভ্যালু দেই তাহলে সামটা হবে কত? সাম হবে a কমা b। দেখছো ক্রমজোড় আকারে ভ্যালু দিলে, আমি এবার ক্রমজোড় আকারে ভ্যালু দিলে পরে সাম হবে a প্লাস b। তো তুমি যদি ক্রমজোড় আকারে ভ্যালু দিতে চাও, a এর ভ্যালু লেটেস্ট কত এখানে বলো তো? 200, কারণ a এর ভ্যালু তো ডিফাইন করা নাই। আর দেখো ক্রমজোড় আকারে b এর ভ্যালু আমরা বলছিলাম যে y এর মান, মানে ক্রমজোড়ের সেকেন্ড ভ্যালু b এর মান, দেখো এখানে 20 ডিফাইন করা আছে। তার মানে আমি যদি এই প্রোগ্রামটাকে রান করাই তাহলে আমাদের দুইটা রেজাল্ট আসবে। বুঝতে পারতেছো? একটা রেজাল্ট আসবে হতেছে তোমার কত? 300, আর একটা রেজাল্ট আসবে কত বলো তো? এখানে হচ্ছে তোমার 100 আর বি হতেছে কত? 20, 120। এবার দেখো আমরা প্রোগ্রামটা রান করাচ্ছি, একটা ভ্যালু আসবে কত কত? তাহলে আমরা কিন্তু বলছি যে তোমাদের প্রথম ভ্যালুটা আমাদের কত আসার কথা বলো? প্রথম ভ্যালু কত আসার কথা? 300। এই বুঝতে পারতেছো কিনা? প্রথম ভ্যালু জি আসার কথা 300, আর পরের ভ্যালু কত আসার কথা বলো? 120। কারণ তুই দেখো প্রথম ভ্যালু দেখো যেখানে, এবার দেখতেছো যে আমাদের প্রোগ্রামে টোটাল ভ্যালু প্রথমটা দেখাইছে কত বলো? 300, আর পরেরটা দেখাইছে বলো কত আমাদের বলো? 100। কারণ কি আমরা কিন্তু ওইখানেই যখন আমরা ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করছি তখন কিন্তু আমরা বলে দিছি যে ভেরিয়েবলের প্যাটার্নটা কিরকম হবে। আমরা বলছি যদি ভেরিয়েবলের প্যাটার্নটা ক্রমজোড় আকারে হয় তাহলে বি এর মান 20 বসাইতে, আর যদি ভেরিয়েবলের ভ্যালুটা হতেছে ক্রমজোড় আকারে না আসে তখন আমরা বি এর ভ্যালু হতেছে 200 বসাইতে বলছি। দেখছো? তো আমরা ডিফাইন করে দিব যে আমরা কিভাবে ফাংশনটার ভ্যালু দেখতে চাই বা কিভাবে আমরা হতেছে সেখান থেকে ক্যালকুলেশনটাকে দেখতে চাই। ঠিক আছে? তো আমরা যখন কোনো প্রোগ্রামিং লিখবো তখন কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে হইতেছে প্রোগ্রামিং লেখার ক্ষেত্রে সবচেয়ে প্রথম যে কথাটা লিখতে হবে
দেখতে হবে সেটা হচ্ছে আমরা ভেরিয়েবল গুলা কিভাবে ডিক্লারেশন করতেছি এবং ডিক্লারেশনের টাইপটা অনুসারে কিন্তু আমার রেজাল্ট গুলো ডিফাইন হবে। সো তুমি কোনো C++ প্রোগ্রামিং লিখতে গেলে ভেরিয়েবল ডিক্লারেশনটা খুব মারাত্মক একটা ব্যাপার। বুঝতে পারতেছো? এটা তোমার মাথার মধ্যে রাখতে হবে। ক্লিয়ার? কথা বুঝতে পারতেছি আমরা? এরপরে দেখবা কি যে তুমি ভেরিয়েবল ডিক্লারেশন করা যখন তুমি শিখে যাবা তখন তোমার প্রথম কাজ হবে যে আমরা দুইটা ভেরিয়েবলের মধ্যে কম্পারিজন করব বা কম্পেয়ার করব। দুইটা ভেরিয়েবলের মধ্যে কম্পেয়ার করব। এখন দুইটা ভেরিয়েবলের মধ্যে কিভাবে কম্পেয়ার করা যায়? কম্পেয়ার করার জন্য আমরা যেটা করি সবার প্রথমে যেটা করি সেটা হতেছে যে আমরা দেখি এই কম্পারিজনটা কিভাবে করা যায়, যেমন কোনটা বড় কোনটা ছোট। দেখবা তোমাদেরকে স্যার বলবে এমন প্রোগ্রাম দিতে যে আমরা কিবোর্ড থেকে 10টা ভ্যালু তোমাদেরকে নিব, এই 10টা ভ্যালু নেওয়ার পরে কোন ভ্যালুটা হতেছে বড় এবং কোনটা হতেছে ছোট সেটা আমাদেরকে ডিফাইন করে দেখাতে হবে। ঠিক আছে? তো আমি একটা প্রোগ্রাম দেখো এখানে তোমাদেরকে দেখাইতেছি যে বা তুমি কিন্তু এখন একটু ছোট ছোট প্রোগ্রাম লেখার একটা হতেছে টেন্ডেন্সি তোমাদের মধ্যে গ্রো করবে যে আমরা ইচ্ছা করলে একটা ছোট ছোট প্রোগ্রাম লিখতে পারবো। তুমি জাস্ট হচ্ছে আমি যেভাবে বলতেছি আমিও কিন্তু আসলে ভালো প্রোগ্রাম বা জানি না, তোমাদের পড়ানোর জন্য আমি শিখছি বা আগে যেটা পড়ছিলাম সেটা একটু রিমাইন্ড করার চেষ্টা করছি, আগে পড়ছি। তো এখন দেখো তোমরা একটু প্র্যাকটিস করলে পরে বুঝতে পারবা। তো আমরা দেখো এখানে একটা কাজ করব যে আমরা ভেরিয়েবলটাকে দুইটা ভেরিয়েবলকে আমরা হতেছে কম্পেয়ার করব। তাই কম্পেয়ার করব কিভাবে? ঠিক আছে, দুইটা ভেরিয়েবলকে কম্পেয়ার করতে চাই। এখানে একটা ভেরিয়েবল আমরা এখানে ডিফাইন করে নিছি, এ হচ্ছে তোমার হতেছে 100 এবং বি হচ্ছে তোমার কি বলো 200। তো আমরা এইটার মধ্যে কম্পেয়ার করব কোনটা বড় কোনটা ছোট। এই কম্পারিজনের জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হতেছে আমাদের একটা বিল্ট ইন ফাংশন আছে ইফ, আরো বিল্ট ইন ফাংশন আছে, অনলিফ আছে, ইফ অনলিফ আছে, এলসিফ আছে। বুঝছো? এগুলো আমরা আস্তে আস্তে দেখাবো যে কোনটার মধ্যে কোনটা ব্যবহার করা হয় বা কিভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি। তো দেখো আমরা দুইটার মধ্যে কম্পেয়ার করতে চাই। এখন আমরা যদি কম্পেয়ার করতে চাই তাহলে আমাদের এখানে হতেছে তোমার ইফ ফাংশন নিতে হবে, ইফ নিতে হবে। এই যে দেখো আমরা ইফ ডিফাইন করতেছি, দেখছো? তোমার ডেফিনিশন যদি ঠিক থাকে, বিল্ট ইন ফাংশন যদি ঠিক থাকে তাহলে দেখবা কি সাথে সাথে আমরা যা লিখতেছি সেখানে ফন্ট যেটা থাকবে সেই ফন্টের কালারটা চেঞ্জ হয়ে যাবে, এই যে নীল কালার হয়ে গেছে, তার মানে আমরা বিল্ট ইন ফাংশন ঠিক লিখছি। বুঝতে পারতেছো? এখন আমরা দেখাইতে চাই এখানে কোনটা বড়। দেখো এ বড় নাকি বি বড়, আমরা এরকম একটা চিহ্ন দিলাম, এ ইজ গ্রেটার দ্যান বি। মিথ্যা কথা নাকি সত্য কথা? স্টেটমেন্ট দিয়ে দিতে হবে। এটা কি সত্য নাকি মিথ্যা? মিথ্যা। মিথ্যা। তো আমি আমি এখানে একটা হইতেছে বললাম যে হইতেছে যদি এটা সত্য হয়, ঠিক আছে, তাহলে আমাদের এখানে একটা হইতেছে সে হইতেছে আমাদের মেসেজ দিবে ইট ইজ রাইট। বুঝছো কথাটা? আমরা যদি বলি যে তোমার মিথ্যা হয় তাহলে পরে সে মেসেজ দিবে ইট ইজ, মেসেজ দিবে না বা কোনো কিছু লিখবে না। বুঝছো কথাটা? এলসিফ দিলে পরে আমরা ওই মেসেজটা দিতে পারবো, এলসিফ লিখে দিলাম, তারপর হইতেছে মেসেজটা আমরা দিব, পরে আমরা দেখাবো এটা। যদি এখানে সত্য হয় তাহলে আমরা বলছি কি বলো, এটা দেখাবে। যদি মিথ্যা হয় কি বলছি বলো, কোনো কিছু দেখাবে না। এখন কি এটা মিথ্যা নাকি সত্য বলো? মিথ্যা। হ্যাঁ মিথ্যা। তো দেখো আমরা এখানে প্রোগ্রামটা রান করলে আমরা কি পাবো এখানে দেখো, আমরা যদি প্রোগ্রামটা রান করি, খেয়াল করবা আমি প্রোগ্রামটা রান করছি, রান করার পরে তুমি একটু দেখো যে আমরা প্রোগ্রামটা রান করার পরে এখানে দেখো কোনো ভ্যালু দেখাচ্ছে না, দেখা যাচ্ছে প্রসেস রিটার্ন 0, তার মানে আমরা মিথ্যা কথা লিখছি। তো তুমি তো জানো যে আমরা যখন পড়ছি তোমার হতেছে তোমার বুলিয়ান আমরা পড়ছি, তো সেখানে লেখা ছিল যে কোনো স্টেটমেন্ট যদি তোমার হতেছে হয় মিথ্যা হয় সেখান থেকে 0 রিটার্ন করে, আর যদি কোনো স্টেটমেন্ট হতেছে তোমার সত্য হয় তুমি যা বলবা সেটা রিটার্ন হবে অথবা 1 রিটার্ন হবে। বুঝছো কথাটা? তো আমরা এখানে কিছু বলি নাই, আমরা বলছি যে সত্য হলে আমাদের প্রোগ্রাম কি দেখাবে বলতো, আমাদের সত্য হলে প্রোগ্রাম দেখাবে ইট ইজ রাইট। তো আমরা দেখো এটাকে সত্য বানাতে পারি, কিভাবে সত্য বানাতে পারি, যদি আমরা চিহ্নটাকে জাস্ট উল্টায় দেই তাহলে সত্য হয়ে যাবে না? এই বুঝতে পারতেছো? দেখো আমরা এই যে এখানে ইফের যে চিহ্নটা ছিল এই স্টেটমেন্টটাকে জাস্ট উল্টায় দিলাম, এখন কি বলতো, এখন কি আমাদের কথা সত্য কিনা? জি স্যার। এখন দেখো আমাদের কথা যদি সত্য হয় আমি এই প্রোগ্রামটা আবার রান করাতেছি, রান করালে দেখবা এখন আমাদের ওইখানে লেখা আসবে ইট ইজ রাইট। বুঝতে পারতেছো? দেখো আমরা এটাকে এই যে রান করাইছি, রান করানোর পরে দেখো আমাদের প্রোগ্রামের মধ্যে লেখা আসছে ইট ইজ রাইট। দেখো আমরা এখানে লিখে রাখছি ইট ইজ রাইট, এই দেখো এই যে চলে আসছে ইট ইজ রাইট।
কথা বুঝতে পারতেছো কি বলছি? তো সো এই যে আমরা হতেছে কোন একটা হতেছে ফাংশনের মধ্যে কম্পেয়ার যদি করি, তাহলে মনে রাখতে হবে যদি দুইটা ভেরিয়েবলের মধ্যে আমরা কম্পেয়ার করি কোনটা বড় কোনটা ছোট, তাহলে আমাদের ইফ ফাংশনটাকে বা ইফ বিল্ডিং ফাংশনটাকে ব্যবহার করতে হয়। কথা বুঝতে পারতেছো? এই ইফ বিল্ডিং ফাংশনের মধ্যে আমরা যে সমস্ত কমেন্টস বা যে সমস্ত হতেছে আর কি বলি আমরা অ্যালগরিদম বা তোমার হতেছে রিলেশন লিখতে পারি, সেটা হতেছে যে যদি তুমি গ্রেটার দেন দিয়ে এটাকে এক্সপ্রেশনটাকে প্রকাশ করতে চাও, তাহলে পরে তুমি এখান থেকে গ্রেটার দেন সাইন দিবা। যদি আমরা লেস দেন দিয়ে প্রকাশ করতে চাই, তাহলে লেস দেন সাইন দিব। যদি আমরা দেখাতে চাই দুটা ইকুয়াল, ইকুয়াল দেখাতে গেলে ডাবল ইকুয়াল দিতে হয়। কথা বুঝতে পারতেছো? তখন এটা ধরে নিবে যে এ আর বি সমান কিনা। এটা কি সমান নাকি মিথ্যা কথা? সমান নাকি মিথ্যা কথা বলো তো? মিথ্যা। মিথ্যা কথা। তার মানে হতেছে যদি আমি এই স্টেটমেন্ট দিয়ে প্রোগ্রামটাকে রান করি, তাহলে সেখানে জিরো রিটার্ন করবে, কোনো কিছু দেখাবে না। ঠিক আছে কথাটা? তাহলে সত্য মিথ্যা আমরা প্রমাণ করতে পারি। তুমি যদি দেখাতে চাও এ ইজ নট ইকুয়াল টু বি, এই যে নট ইকুয়াল টু দেওয়ার জন্য এই যেরকম সাইন দিতে হবে নট ইকুয়াল টু বি। এখন যদি আমরা রান করাই তাহলে প্রোগ্রামের মধ্যে কি লেখা আসবে বলো? ইট ইজ রাইট লেখা আসবে কিনা? ইট ইজ রাইট। জি স্যার। তো আমাদের কিন্তু এইরকম করে ক্যালকুলেশন করে আমাদেরকে দেখাইতে হবে। যদি তুমি দেখাইতে চাও গ্রেটার দ্যান ইকুয়াল, তখন তোমার এরকম দিতে হবে গ্রেটার দ্যান, তারপর একটা ইকুয়াল সাইন দিতে হবে। তুমি একটু দেখে নিবা যে এখানে আমাদের এরকম করে ক্যালকুলেশনটাকে আমরা করতে পারি। তো ক্লিয়ার যে আমরা দেখো ইচ্ছা করলেই দুইটা ভেরিয়েবলের মধ্যে কোনটা বড় কোনটা ছোট, কোনটা হতেছে তোমার ইকুয়াল কোনটা নট ইকুয়াল, সেই ভ্যালুগুলো আমরা দেখাইতে পারি। বুঝতে পারতেছো কি বলছি? হ্যাঁ, বুঝছো তোমরা সবাই? জি স্যার। তো এই যে আমি যেগুলা দেখাইলাম, বুঝছো? মানে আমি খুব বেশি মানে এক বড় ক্লাস করব না আরকি। আমি যেগুলা দেখাইছি তোমরা কি করবা, বাসায় বসে বসে তোমার হতেছে পিসিতে প্রোগ্রামটাকে রান করবা, রান করে এরকম চেঞ্জ করে দেখবা। তাতে হবে কি যে তোমার মধ্যে তোমার হতেছে আইডিয়া জেনারেট করবে যে আসলে আমরা কিভাবে কোন প্রোগ্রামটাকে আমরা লিখি বা কিভাবে কোনটা আমরা দেখি। ঠিক আছে? বুঝতে পারতেছো? আমরা একটা যদি এখানে এরকম দিতাম, দেখো তো কি হয়। আমরা এরকম দিলে করে কিছু লিখতে পারবো? এটা কি হবে কিছু? এরকম কিছু হবে নাকি? জি স্যার, হবে। একটু টেস্ট করি আমরা, কি বলি, কি বলো? টেস্ট করব? হ্যাঁ স্যার। হ্যাঁ, আমরা একটা কাজ করি তাহলে পরে নরমালটা নিয়ে, ঠিক আছে, নরমালটা নিয়ে লিখি। ঠিক আছে, দেখি আমরা এরকম তুমি চেষ্টা তো করতেই পারো, অতএব চেষ্টা করতে তো সমস্যা নাই। প্রোগ্রাম তো তোমাকে না করবে না যে তুমি লিখো না এটা। যদি আমাদের না হয় আমরা আবার দেখবো, নো প্রবলেম। ঠিক আছে, এখন দেখি আমরা এখানে দেখো তো আমাদের এটা কি, আমরা যে স্টেটমেন্টটা লিখছি সেই স্টেটমেন্ট দেখে আমাদের কি মনে হয়েছে, এটা সত্য নাকি মিথ্যা বলো? কি বলো তো? মিথ্যা। মিথ্যা না? দেখো তো এই যে আমাদের এখন মিথ্যা। এখন দেখো তো আমাদের স্ক্রিনে কি লেখা আসছে, ইট ইজ রং। ইট ইজ রং। তার মানে দেখছো যে আমরা কিন্তু তুমি যদি একবার সিস্টেম তুমি যদি মাথার মধ্যে নিতে পারো, তাহলে পরে কিন্তু আমরা কখন কোনটাকে কি লিখতে হবে সেটা কিন্তু আমরা তোমার এখান থেকে বলতে পারবো। যেমন ধরো যে আমরা এখানে লেখার পরে আমরা লিখছিলাম কি, দেখো আমরা কিন্তু প্রথমে কি দেখাইছি তোমাকে, দেখাইতেছি রাইটটা। তারপরে দেখো আমি কি করছি যে দেখো এর মানটা বি এর চেয়ে ছোট, যদি ছোট হয় তাহলে পরে আমরা দেখাইতে বলছি এটা রং হবে। বুঝছো? তার মানে তুমি বুঝতে পারতেছো যে আমরা ইচ্ছা করলেই যদি আমার সেগমেন্ট ঠিক থাকে, আমরা কোনটার পরে কোনটা লিখতে হবে সেটা কিন্তু আমরা বলতে পারি। বুঝছো তো? তাহলে দেখো প্রথমে আমরা দেখাইছিলাম ইফ এর ব্যবহার, তারপর আমরা কি করছি যে ইফ এর সাথে কিভাবে এলসটাকে কানেক্ট করা যায় সেটা কিন্তু আমরা দেখালাম। তার মানে হতেছে যে তুমি যদি চাও একটা প্রোগ্রামে ইফ লিখে তার সাথে তোমার হতেছে আরো কানেক্ট করতে পারো। এবার আমরা যদি আরো বেশি বেশি হতেছে আর্গুমেন্ট বা হতেছে তোমার হতেছে ইনইকুয়ালিটিস বা হতেছে রিলেশন আরো বেশি বেশি লিখতে চাই, তখন কি করতে হয়, এলসিফ এগুলা দিতে হয়। বুঝতে পারতেছো? এই যে রেডান্ডেন্সি হয়, তার মানে একই জিনিস বারে বারে তোমার হতেছে তোমার আসে। বুঝছো কথাটা? এগুলাও আমাদেরকে আস্তে আস্তে দেখতে হবে। ক্লিয়ার কি কথা বলছি? জি স্যার। তো আমরা আজকে এই পর্যন্তই রাখবো, আজকে আর পড়বো না। তুমি বাসায় বসে